নিজের ছেলেপেলেকে টাইট করেন, কোরআন শোনার জন্য নিয়ে আসেন। এই বাচ্চা কাচ্চার মুখ দেখলে আমার বুক ভরে যায়। এই ছোট ছোট বাচ্চাগুলো সব মাহফিলে যায়, ওরা সবার আগে বসে। কতগুলার গুণা খাতা শুরুই হয় না, যে ছোট বাচ্চা করে বসে আছে কোরআন শোনার জন্য। আর কতগুলা বুড়াধারী জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট হয়ে গেছে, উনার বাম পাশের ফেরেশতা লিখতে লিখতে শেষ, ডানের ফেরেশতার কোনো কামই নাই। আসেনি ভাই এরকম লোক? আহা, ডানের ফেরেশতা তো চিন্তা করছে দিছে ঘুম, এর কোনো কামই নেই। আর বামের ফেরেশতা লিখতে লিখতে হয়রান, ও পুরা সপ্তাহ ধরে নামাজ পড়ে না, তো বামের ফেরেশতা তো প্রত্যেক দিন লেখে। আর জুম্মার দিনে একদিন ডানের ফেরেশতা একটু উঠা লাগে, তাও 1:15টার পরে। কেন? একবারে যখন কতকামাতি সালা তখন এই ফেরেশতা ওঠো আইসে একটারে, হে হে। আর বামেরটা পুরো সপ্তাহ। কি এরকম লোক আসেনি এলাকায় ভাই? কথা একটু বলেন। আগামী 5 বছর মিনিমাম আমার আর এই জায়গায় দেখবেন না। একটু কথাটা বলেন, সহযোগিতা করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে অপরচুনিটিস দিলেন, আর আপনি আল্লাহর অপরচুনিটিস গ্রহণ করলেন না। আপনি রাত 10:30 হয় তাও ওয়াজে আসলেন না। আপনি আপনার থেকে বড় আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দকারী আর বান্দা কে হতে পারে? আপনার কি মনে হয় এই এলাকায় এই কয়টাই লোক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার এইগুলা কথার জন্য অনেকেই পছন্দ করে না, বাইরে সমালোচনা করে, কিন্তু আমি আমার ব্যক্তি আক্রোশে কোনো কথা আপনাদের সাথে বলতেছি না। আপনাদের সাথে আমার কোনো ব্যক্তিগত লেনদেন নাই। আমি আল্লাহর জন্যই কথা বলতেছি যে কোরআন থেকে কিছু যদি একটু শিখে যায় তাহলেই তো আমার জন্য লাভ, ঠিক কিনা ভাই? জিজ্ঞাসা করছেন, এই বল গোসলের ফরজ কয়টা? বহুদিন আগে তো বালেগ হইছ মিয়া। কয় তিনটা গোসলের ফরজে লাইগা গেছে 3টা। বলছে কি কি বল? বলছে জানা আছে, জানা। আর জানা আছে কি বল না? বলছে হুজুর ইবা লুঙ্গি গামছা বদনা। গোসলের ফরজ এই 3টা। কেন? লুঙ্গি গামছা বদনা নে। যারা হ্যাঁ করে হাসে দিলাম আমরা, ইনাদের অনেককে যদি আবার জিজ্ঞাসা করা হয় নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে কয়টা, গোসলের সুন্নত কয়টা, বলবে ইমাম সাহেব জানে। তো ইমাম সাহেব জানলে আপনার কি কাম? ইমাম সাহেব তো অনেক কিছুই জানে, কিন্তু আমি কিচ্ছু জানি না। দুনিয়াটা একদম হাহা করে পার করে দিলাম, কোরআনের একটু মর্যাদা দিলাম না, একটু কোরআনের কাছে শুনতে আসলাম না। আফসোস করা লাগবে ভাই। নিজেদের দিকে একটু তাকাই আমরা একটুখানি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, খেয়াল করে দেখেন এটা পড়ে ফেলছে 70 বছর, এটার অর্থ জানে না 90% লোক। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। বাপরে জ্ঞান উনার! উনি একবারে চায়ের দোকান থেকে আমেরিকা চালায়, আমেরিকার নির্বাচন চালায়, দুনিয়ার সবচেয়ে পণ্ডিত ব্যক্তি উনি, কিন্তু দোয়ায় কুনুতের অর্থ জানে না। মুরব্বি পাইকে শেষ। বিপিএল এর নিয়ে ওনার বিশাল মন্তব্য, রংপুরে এই প্লেয়ার থাকলে ভালো হতো, বরিশালে এই প্লেয়ার দরকার, আমাদের নোয়াখালীর আলাদা একটা টিম দরকার, নোয়াখালীর টিম হলে কাকে কাকে নিব, উনি এই জায়গায় বসে আলোচনা করে। কিন্তু উনি আল্লাহর দয়ায় এখনো দোয়া কুনুতের অর্থ জানে না। এরকম লোক আপনাদের এলাকায় নাই? উমুকের ইন্তেকাল করেছে, আগামী বাদ মাগরিব বাদ আসর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা মেহেরবানি করে উক্ত জানাজায় সকলে শরীক হবেন। উনি মাথায় টুপি দিয়ে ওযু করে চলে গেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, উনি একবারে চুপ করে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। এলাকার লোক মনে করছে জানাজা করে ফাটায় ফেলছে। জানাজার প্রথম তাকবীরের পরে কি পড়া লাগবে, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়া লাগবে, জানাজার দোয়াটা মুরব্বি অনেক বয়স হয়েছে আজকে বলতে হবে আপনাকে। বলছে বেয়াদব কোথাকার, তোর বাপের বিয়ে খাইছে আমি, তুই আমার জানাজার দোয়া ধরিস? আসেনি? কত জানাজায় দাঁড়ায় গেলেন। এরকম ফাঁকিবাজ দিয়ে আল্লাহ আপনার জানাজা পড়ায় নিবে, মনে রাখেন। অজু ছাড়াও কতকগুলা চলে আসতে পারে, যেগুলো বন্ধুর পিছে ঘুরতেছেন ও মুতে পানি নেয় না। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে জানাজা অনেকগুলা দেখতেছি, বাম ডাইন হাতের উপর বাম হাত দিয়ে দাঁড়াইছে। ওরে মফিজ, হাসতেছেন আপনারা? এগুলো বাস্তব কথা প্রিয় ভাইরা। রাগ হচ্ছেন আপনারা? একটু রাগ হন, আল্লাহর ওয়াস্তে একটু রাগ হন। কতদিন আর এরকম থাকবেন? একটু রাগ করেন যে আমাদের দিন জানা দরকার, ঠিক কিনা? আপনারা যারা দাঁড়ায় আছেন জুতা খোলেন, ওই লোককে মারার জন্য না, জুতাটা খুলে ভিতরে ঢোকেন। কতক্ষণ দাঁড়ায় থাকবেন এখানে? লোকজন আপনাদেরকে জায়গা দিবে। আর যাদের এই সুযোগ আছে
দাঁড়ায় আছেন, কেটে পড়েন। ওয়াজ শোনা ওয়াজিব না আপনাদের জন্য, সকলের জন্য। চলেন কোরআনুল কারীমের মধ্যে আমরা প্রবেশ করি। অযথাই আপনাদের সাথে রাগারাগি করে অনেক সময় পার করছে, এটা আমার ব্যক্তিগত রাগ নয়, এটা জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য। কারণ এটা কোরআনের আয়োজন, এই আয়োজন করতে খরচ লাগে, ঠিক কি না? কষ্ট হয়, তাই না ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভুল শুধরায় দেখ, আমাদের